হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অনুশীলনী 2.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 যার মধ্যে 1 2 3 4 আমি অলরেডি ভিডিওর মধ্যে সলিউশন দিছি। তোমরা যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখে লও। এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6 এবং কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8 এই চারটা অঙ্কের সমাধান করব। এবং চলো প্রথম প্রশ্নটা আমি লিখছি কাগজের পেপারের মধ্যে অর্থাৎ কপির মধ্যে। চলো এটা আমরা সমাধান করি। তো যারা আগের ভিডিওগুলো দেখছো না, তোমরা বুঝতে না, হয়তো একটা সমস্যা হইতে পারে। যারা আগে দেখে নাও তারপরে ইয়ে করবা। তো এটার মধ্যে আমরা প্রথম কিতা করতে লাগবো, এক্স এর মান বার করতে লাগবো। তো এক্স চলক মান বার করতে হলে এই দুইটার মধ্যে আমরা লসাগু নিয়ে বার করতে লাগবো। 7 আর 3 এর মধ্যে লসাগু কত যাইব, যেহেতু দুইটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা থাকলে দুইটার মধ্যে পূরণ সরাসরি হলে 21 হইব গিয়া লসাগু। এখন এই 7 দিয়ে 21 ভাগ দিমু, কত যাবে ভাগফল 3। তো 3 পূরণ এক্স, উপরের লব এই ভগ্নাংশের লব আইব, প্লাসের জায়গা প্লাস। এই 3 দিয়া 21 আবার ভাগ দিমু, ভাগফল আইব 7 পূরণ এই ভগ্নাংশের লব যেটা আছে, লবটা কিতা আছে এক্স মাইনাস 4। তো আমি এক্স মাইনাস 4 লিখমু, আর ইকুয়াল টু এদিকে আছে 2। এখন আমরা উপরের সমাধানটা করি। এখানে আছে 1 3 ইন্টু এক্স হলো 3x প্লাস 7 ইন্টু এক্স হলো 7x। এখানে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, তো 4 সাথে হইব 28। ঠিক আছে, ইকুয়াল টু 2। এখন আমরা কি তখন দেখো 3x প্লাস 7x, 3x প্লাস 7x মাইনাস 28 লিখবো। আর x এর লগে এখানে দেখো এটা 21 আছে, এটা সমানে ডান দিকে গেলে কেটে হইব ভাগ আছে, এটা হইব পূরণ। তো 21 পূরণ 2। ঠিক আছে, তো এখানে লিখবো 3x 7xটা লিখছি না, 3x প্লাস 7x মাইনাস 28 সমানের বাম দিকে, এটা যে ডান দিকে নিয়ে নিব প্লাস 28। তো আমি 28 লেখার আগে এটা 21 দুগুণ নিব 42, 42 লিখতে লাগবে প্লাস 28। ঠিক আছে, 7 আর 3 একসাথে যোগ করলে হইব 10, 10x ইজ ইকুয়াল টু, এখানে কি আছে দেখো এই দুইটা যোগ করলে আমরা পাইব 8 আর 2 10 শূন্যতে আছে, 1 আর 2 6 আর 1 7 70। এখন আমরা x এর মান পাইলাম, x ইজ ইকুয়াল টু 70। 10 x এর লগে পূরণ আছে, সমানের বাম দিকে, ডান দিকে গেলে হইব ভাগ। তো 0 0 ক্যান্সেল, বা আমি x এর মান কইতে পারি 7। ঠিক আছে, তো x এর মান 7 পাইলেছি। এখন আমরা লিখমু, কেটা লিখমু যে ফলাফল শুদ্ধতা পরীক্ষা, ফলাফল শুদ্ধতা পরীক্ষা। ঠিক আছে, ফলাফল শুদ্ধতা পরীক্ষা আমরা করি। আমরা প্রথম লিখমু বাম পক্ষ। বাম পক্ষ কেনে, কারণ বাম পক্ষটা আগে x এর মান বসায় সমাধান করুন। বাম পক্ষ বা LHS ইকুয়াল টু, বাম পক্ষের সমীকরণটা কি আছে x/7 প্লাস x মাইনাস 4/3। তো এটা লিখবো x/7 প্লাস x মাইনাস 4/3। তো এটা দেখো, এটা সমাধান করলে x এর মান কত পাইছি আমরা 7। তো আমরা 7 লিখবো 7/7 প্লাস এখানে x মাইনাস 7 মানে x মাইনাস 4 মানে হলো 7 মাইনাস 4, নিচে আইব 3। তো 7/7 ক্যান্সেল করলে হইব 1, 1 প্লাস এটা 7 থেকে 4 গেলে হইব 3, 7 থেকে 4 গেলে কত হইব 3, নিচে আইব 3। তো 3 এ 3 ক্যান্সেল, এখানে আইব 1। তো আনসার কত হইব 1 প্লাস 1। বুঝছো আশা করি 1 প্লাস 1। তো 1 প্লাস 1 আমরা যোগ করলে কত পাইব 2। বাম পক্ষের মধ্যে 2 আছে এবং ডান পক্ষের মধ্যে আবার কোয়েশ্চনও দেওয়া আছে 2। দেখো, তার মানে আমার ডান পক্ষে যে 2 আছে বাম পক্ষের 2 এ মিলছে। অতএব দিয়ে আমরা লিখতে পারি LHS বা বাম পক্ষ সমান RHS বা ডান পক্ষ। ঠিক আছে, অতএব আমরা লিখবো যে পরীক্ষা করে দেখা গেল x সমান 7 সমীকরণটির সমাধান। ঠিক আছে, x সমান 7 কই আছে, এই যে 7 বসাইতে আমরা এটা বাম পক্ষ সমান ডান পক্ষ করছি। তো সমীকরণটির সমাধান। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 6টা দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 এটা 2x প্লাস 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 13। তো এটা একইভাবে চলো আগে সমাধান করলে আমরা। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। দেখো 2x প্লাস 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 এটা ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 13 আছে। তো এটা আমরা সমাধান করলে প্রথম আমরা এটা বজ্রগুণন করলাম। বজ্রগুণন কেটা লাগে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে। তো 1 যে থাকে 1 ইন্টু এটা করব, অর্থাৎ এই ভগ্নাংশের লব পূরণ এটার হর হইব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 13 হবে। তো আমি প্রথম লিখলাম 2x প্লাস 3x প্লাস 1 প্লাস যেরকম আছে প্রশ্নের মধ্যে সেম লিখবো 4x প্লাস 2 ইন্টু হইব 1 ইজ ইকুয়াল টু
13 ইন্টু 3, 13 ইন্টু 3 কেন, এই 3 ইন্টু 13 বজ্রগুণন পদ্ধতিতে তোমরা জানো সবাই কীভাবে করতে লাগে। তো 1 দিয়ে সবগুলো পূরণ করবো। 1 ইন্টু 2x হইব 2x, প্লাসের জায়গায় প্লাস, 3x ইন্টু 1 3x, প্লাসের জায়গায় প্লাস, 1 ইন্টু 1 1 প্লাস 4x ইন্টু 1 4x, প্লাস 2 ইন্টু 1 2 ইজিক্যাল টু 3 তারা কত হইব 39। তো এখানে দেখো x থাকা চলক কয়টা আছে, একটা দুইটা তিনটা, তো 4 3 7 আর 2 9x, সহ খালি ধ্রুবক কয়টা আছে 2 আর 1 3, তো প্লাস 3 ইজিক্যাল টু 39। এখন আমরা 9x ইজিক্যাল টু 39 প্লাস 3 সমানের বাম দিকে 39 এর দিকে গেলে অর্থাৎ ডান দিকে গেলে হইব -3। তো আমরা 9x ইজিক্যাল টু 39 থেকে 3 গেলে গিয়ে থাকবো কত 36, ঠিক আছে। তো x এর মান আমরা পাইলাম x ইজিক্যাল টু 36/9। এখন আমরা 9 দিয়া 34 ভাগ দিলে পাইমু 4, x এর মান কত পাইমু 4। অতএব দিয়ে আমরা ফলাফল পরীক্ষা করলাম, ফলাফল পরীক্ষা, ঠিক আছে। ফলাফল পরীক্ষা ফলাফল পরীক্ষার মধ্যে প্রথম বামপক্ষ কি আছে, বামপক্ষ অর্থাৎ LHS ইজিক্যাল টু কত হইব LHS, বামপক্ষের সমীকরণটা কি আছে এটা পুরোটা লিখতে লাগবে। এটা লিখব 2x প্লাস 3x প্লাস 1 প্লাস 4x প্লাস 2 ডিভাইডেড বাই 3। তো এটা আমরা x এর মান কত লিখব 2 ইন্টু x এর মান কি হইব, x এর মান আমরা পাইছি 4 প্লাস 3 ইন্টু x 3 ইন্টু 4 প্লাস 1, তারপরে হইব প্লাস 4 ইন্টু x 4 ইন্টু 2 প্লাস 2 নিচে কত হইব 3। সবগুলা সমাধান করব, 4 দুগুণে 8 প্লাস 3 4 12 প্লাস 1 প্লাস 4 দুগুণে 8 প্লাস 2 নিচে কত আছে 3 ইজিক্যাল টু দিয়ে আমরা সবগুলা যোগ করে দেব। 12 আর 8 20, 20 আর 8 আর 2 10 হলো 30 আর 1 31, 31/3 বুঝছো আশা করি। তো এখানে 31 রে কাটলে সরি এখানে 31 নয়, কারণ এখানে দেখো 4 ইন্টু এক্স এর মান তো 4, আমি লিখছি 2, ঠিক আছে। তো 4 হইলে এখানে কত হইব 16 হইব, ঠিক আছে 16, বুঝছো আশা করি। এখানে মানটা আমি 2 দিলাইছিলাম 4 এর জায়গাতে, এখানে 16 হইব, 4 4 16 যোগ 2। তো আমি এটা আবার লিখি 8 আর 12 হইল 20 যোগ 1 আর 16 হইল গিয়ে 17 আর 2 18 19, ঠিক আছে। 20 আর 19 নিচে হইল 3, তো 20 আর 19 যোগ করলে হইব 39, নিচে হইব 3। তো এখানে দেখো আমরা যদি 3 দিয়া 39 রে আমরা ভাগ করি আমরা পাইব 3 তেরা 39, তো এটা কত আছে 13 ইজ ইকুয়াল টু RHS। কেন RHS, কারণ দেখো আমরা সমীকরণের মধ্যে অলরেডি দেওয়া ছিল বাম পক্ষ ডান পক্ষ কি আছে 13, তো বাম পক্ষের পুরাটা সমাধান করি x এর মান বসে আমরা কত পাই যে 13, তো ডান পক্ষেও 13 আছে, তার মানে অতএব লিখতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS, ঠিক আছে। অতএব আবার দিয়ে আমরা লিখবো কি, তাহলে লিখবো যে নির্ণয়ের সমীকরণটি অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4 সমীকরণটির তোমরা যেভাবে ইচ্ছা এইভাবে লিখতে পারো, করণটির সমাধান হবে, ঠিক আছে, সমাধান হবে। এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা করি। কোয়েশ্চেন নাম্বার 7 এটা হইছে কোয়েশ্চেন নাম্বার 7টা x - 3/2 মাইনাস x - 1/5 ইজ ইকুয়াল টু 2x - 3/5। এটা আমি প্রশ্নটা লিখছি কপির মধ্যে। চলো এটা আমরা সমাধান করি। প্রথমে এখানে দেখো প্রত্যেকটা পদের লগে চলক আছে, তো আমরা প্রথম এই দুইটা পদের লসাগু নিয়ে আমরা চলকটা সমাধান করি, তারপর বজ্রগুণন করতে পারবো। যেমন দেখো আমরা প্রথম এটার সমাধান করলে 5 আর 2 এর লসাগু নিতে লাগবে, তো 5 মৌলিক 2 মৌলিক, তো মৌলিক আর মৌলিকের মধ্যে লসাগু নিলে আমরা সরাসরি পূরণ করতে পারবো 5 দুগুণে 10। 2 দিয়া 10 রে ভাগ দিলে অর্থাৎ এই ভগ্নাংশের হর 2 দিয়া 10 রে ভাগ দিলে ভাগফল আইব 5 ইন্টু এই ভগ্নাংশের লব কেতা আছে x - 3 মাইনাসের জায়গায় মাইনাস। তোমরা অনেকে কইতে পারে এখানে ইন্টু কেন দিছি না, ব্র্যাকেটের মানেই বোঝায় ইন্টু, ঠিক আছে, এটার মধ্যে ইন্টু, তারপর মাইনাসের জায়গায় মাইনাস, 5 দিয়া 10 রে ভাগ দিলে ভাগফল আইব 2 ব্র্যাকেটের মধ্যে এই ভগ্নাংশের লব কেতা আছে x - 1, ঠিক আছে। এদিকে তার 2x - 3/5 তো জায়গায় থাকবো। তারপরে আমরা সমাধান করবো এটা উপরেটা 5 ইন্টু এক্স 5x মাইনাস 5 ইন্টু 3 3 5 15 মাইনাস 2 ইন্টু এক্স 2x মাইনাস 2 একে এটার মধ্যে মাইনাস আছে, এটার মধ্যে মাইনাস, মাইনাস মাইনাস হলে প্লাস, প্লাস লিখবো আর 2 একে 2, ঠিক আছে। নিচে আইব 10
ইজ ইকুয়াল টু আইব 2x মাইনাস 3/5। এখন আমরা এটার সমাধান করব নিচে। এখানে দেখো এখানে আছে প্লাস 5x, এখানে আছে কত আছে মাইনাস 2x। তো প্লাস 5x মানে 5টা x আমার হাতে আছে, 2টা x এর জন্য 5 যদি দিলাই 2টা থাকবে কত 3টা x থাকবে। এখানে আছে প্লাস 2, এখানে আছে মাইনাস 15। 15 টাকা একজনের কাছে আমি ঋণ করছি, 2 টাকা হাত মানে রুজি করছি, তার দিলাইলে 2 টাকা থাক আর কত পাইব 13 টাকা পাইব। নিচে কত আইব 10 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/5। আশা করি এতটুকু বুঝছো তোমরা। এখন আমরা বজ্রগুণন করব। বজ্রগুণন করলে এটা পূরণ এটা আইব আর এটা পূরণ এটা আইব। তো এটা পূরণ এটা 5, প্রথমে 5 ইন্টু 3x মাইনাস 13 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 2x মাইনাস 3। বাস এখন আমরা চলো সমাধান করি। 5 ইন্টু 3 3 5 15, 15x মাইনাস 3 5 65 ইজ ইকুয়াল টু 10 দুগুণা 20 x মাইনাস 3 10 30। বাস এখন এখানে x আছে সমানের বাম দিকেও x আছে ডান দিকেও, তো একদিকে আনতে হলে এখানে আছে 15x প্লাস 20x সমানের ডান দিকে মাইনাস বাম দিকে আইলে মাইনাস 20x হইব ইজ ইকুয়াল টু এখানে আছে মাইনাস 30, এটা 65 মাইনাস আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব প্লাস 65। ঠিক আছে, এখন আমরা সমাধান করলে 15 থেকে 20 যাইতো না, কারণ কিন্তু 15 আগে প্লাস আছে, 15টা x আমার হাতে আছে, 20টা x একজনের কাছ থেকে আনছিলাম, তাহলে 20টা x এর মধ্যে 15টা x দিলে কয়টা x থাকবে আর 5টা x হেয়ার পাইব, তো পাইলে আমার মাইনাস থাকবো। এখানে দেখো 30 টাকার ঋণ, 30 টাকা একজনের কাছে ধার আনছি, 65 টাকা আমি ইনকাম করছি, তো 65-এর মাঝে 30 টাকা দিলাইলে থাকবার কত 35 টাকা। ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাব। ঠিক আছে, বা মাইনাসে মাইনাসে কেন ক্যান্সেল হয় তোমরা হয়তো জানো। তো এখন x ইজ ইকুয়াল টু, কারণ উভয় দিকে মাইনাস আছে তো মাইনাসের ভ্যালু থাকে না। ঠিক আছে, তো এখানে x এর মান 35, x এর লগে 5 পূরণ আছে, এদিকে গেলে হইব ভাগ, তো আমরা 5 দিয়ে 35 ভাগ দিলে x এর মান পাইব 7। x ইজ ইকুয়াল টু কত পাইব আমরা 7। আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা ফলাফল নির্ণয় করব। ঠিক আছে, অতএব দিয়ে x এর মান বসাই আমরা সমাধান করব। অতএব দিয়ে আমরা কিতা করতে পারি যে লিখতে লাগবো ফলাফল শুদ্ধতা পরীক্ষা, ফলাফল শুদ্ধতা পরীক্ষা। ঠিক আছে, প্রথম লিখবো LHS। LHS কিতা আছে, LHS দেখো প্রশ্নটা, LHS অর্থাৎ সমানের বাম দিকে যে রাশিগুলো আছে এগুলো বসায় x এর মান বসায় আমরা সমাধান করতাম। x - 3/2 মাইনাস x - 1/5, x - 3/2 মাইনাস x - 1/5। তো এটার সমাধান করলে আমরা x এর মান বসাইম এখানে, x এর মান কত পাইছি 7, তো 7 - 3/2 মাইনাস 7 - 1/5। তো 7 - 3/2 করলে 7 থেকে 3 গেলে থাকবো 4/2 মাইনাস 7 থেকে 1 গেলে থাকবো 6/5। তো 2 দিয়ে 4 ভাগ দিলে যাবে 2, তো 2 মাইনাস 6/5 থাকবো। তো এটার আমরা লসাগুর মাধ্যমে সমাধান করি। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 আর 5 এর মধ্যে লসাগু যাবে 5, 1 দিয়ে 5 এর ভাগ দিলে 5 ভাগফল 5, 5 দুগুণে হবে 10 মাইনাস 6, এটা আনসার হবে 10 থেকে 6 গেলে 4, নিচে হবে 5। এটা হচ্ছে কোনটার আমার LHS অর্থাৎ এই সমীকরণ, এই আনসারের বাম পক্ষের আনসার কত পাইছি 4/5। এখন আমরা ডান পক্ষ পরীক্ষা করে দেখলে কত হয়, অতএব দিয়ে আমরা লিখবো RHS। RHS কি আছে দেখো, এটা 2x - 3/5। ঠিক আছে, তো 2 ইন্টু x এর মান কত পাইছিলাম 7, x এর মান 7 দিয়ে মাইনাস 3/5, 7 দুগুণ হইব 14 মাইনাস 3 নিচে আইব 5, 14 থেকে 3 গেলে হইব 11। ঠিক আছে, বাই 5। দেখো এটার আনসার কত হয়েছে 4/5, এটার আনসার কত হয়েছে বাম পক্ষের, ডান পক্ষের আনসার হয়েছে 11/5। অর্থাৎ আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ হয়নি। দেখো ভালো করে, এটার আনসার কত হয়েছে 4/5 বাম পক্ষ অর্থাৎ LHS এর, এবং ডান পক্ষের আনসার কি হয়েছে RHS এর 11/5। ঠিক আছে, তো ওইটা তো প্রশ্নটা মিলার কথা, চলো আমরা আগে দেখি লাই। এটা বাম পক্ষ আইছে 4/5, এটা হচ্ছে 11/5। তো আমরা এখানে নিশ্চয়ই কোনো জায়গার মধ্যে কোনো গন্ডগোল হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমি ভুল করছি। কিতা হয়েছে দেখো 65 এর আগে প্লাস আছে, হাতও আছে, তো এটা 35 টাকার মাইনাস এখানে থাকতো না, তার মানে এখানেও মাইনাস কাটা যেত না, এখানে তো মাইনাস 5x ইজ ইকুয়াল টু কত হইব 35। এই জায়গাটার লাগে আমার পুরো অঙ্কটাই ভুল হয়েছে। ঠিক আছে, আমরা এখানে কিতা করবো দেখো, এখানে আছে
-5x, তো আমি যদি সমান জায়গা সমান দিয়ে -x রাখি সমান 35 রাখি, এই x এর লগে ফার্স্ট পূরণ আছে, এটা এদিকে গেলে হইব ভাগ, ঠিক আছে। তো -x ইজিক্যাল টু এটা কাটলে হইব 7। তো আনসারটা 7 ঠিক আছে, কিন্তু লগে মাইনাস থাকবে, ঠিক আছে। এখন আমরা সমাধান করলে আনসারটা পাইলিম, ঠিক আছে। চলো এটা সমাধান করি। এখানে আমার করিয়া লাভ নাম পুনরায় নতুন করিয়া করি। নতুন করে করলে আমার কিতা করতে লাগবে এখানে, যে x এর জায়গায় দিয়ে -7 -3/2 -7 -1/5। তো এখানে আমরা -7 -3 হইব কি -10, নিচে আইব 2 -7 -1 হইব কি -8/5, ঠিক আছে। তো দুইটার মধ্যে লসাগু নিব গিয়া 5 আর 2 এর মধ্যে লসাগু যাবে 10, 2 দিয়ে ভাগ দিলে 5 রে -50 হইব, ঠিক আছে। 2 দিয়ে 10 এ ভাগ দিলে ভাগফল 5 পরে -10 -50 মাইনাসের জায়গা মাইনাস, 5 দিয়ে 10 এ ভাগ দিলে ভাগফল 2 -16, ঠিক আছে। 8 দুগুণা 16। তো এখন আমরা -50 মাইনাসে প্লাস -50 মাইনাসে প্লাস 16/10। এখন কিতা পাইম দেখো, -50 আর +16, তো 50 টাকা ঋণ, 16 টাকা হাতে আছে, তো তারে 16 টাকা দিলে কত পাইব, 10 থেকে 6 গেলে থাকবো 4, এবং এখানে 4 থেকে 1 গেলে 3 -34/10 হইব কি আমার কারেক্ট আনসার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার বাম পক্ষের আনসার। এখন আমরা ডান পক্ষ আবার করি। ডান পক্ষ RHS, তোমরা যখন আমি করাতে আসলাম তোমরা হয়তো বুঝে লাইছো এখানে প্লাস। তো এখানে সমস্যা এটাই, ক্যামেরা এমন এক জিনিস, আমি ক্যামেরার মধ্যে সব কিছু যেহেতু উঠে, ছোট্ট ছোট্ট ভুলও এটা গোপনীয় রাখা যায় না, ঠিক আছে। তো মানুষ মাত্র ভুল হয়, আমি অঙ্ক করার সময় আমি এটা খেয়াল করছি না, তোমরা কিছু মনে করবে না। এটা আনসার -7, আর এটা তো খাটা যায় কারণ চলকের লগে মাইনাস থাকে না, কেন থাকে না, আগে আমরা অঙ্ক অলরেডি করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি -34/10। তো RHS এর ইয়ে কি আসলে, RHS এর 2x - 3/5, তো 2x - 3/5 আমরা লিখবো -3/5 লিখবো। 2x - 3/5 এর জায়গায় 2 × x এর মান হলো -7 -3/5, তো 7 দুগুণা 14 -14 -3, ঠিক আছে, বাই 5। এটা দেখো কি আছে, এটা আনসার হইব -17 -17/5। এখন দেখো এটা হচ্ছে -17/5, এটা পাইছি -34/5, অর্থাৎ বাম পক্ষ -34/5। এটার আমরা 2 দিয়ে কাটলে এটা 5 হবে, যেরকম দেখো আমি যদি এটার 2 দিয়ে কাটলে হইব -17, এটার 2 দিয়ে কাটলে হইব 5, অর্থাৎ এটা আনসার -17/5 পাইমু, আর এটা আনসার -17/5, অর্থাৎ আমি কইতে পারি যে LHS = RHS, ঠিক আছে। বুঝছো আশা করি। আমরা লিখতে পারি যে অতএব x = -7 সমীকরণটির সমাধান, ঠিক আছে, সমাধান। এটা হচ্ছে আমার রাইট আনসার। তো আশা করি বোঝা গেছে। তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা ভিডিওটা পজ করে লিখে লাইও সবাই, ঠিক আছে। চলো এখন আমরা সমাধান করবো নেক্সট কোয়েশ্চন, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 8, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 8টা কি কইছে, এইটা আগে লিখিলাই, আমরা লিখিয়ে পরে সমাধান করব। 8 নম্বর কোয়েশ্চনটা কি কইছে, 0.25 × 5x - 4 = 0.05 × 10x - 5, ঠিক আছে। তো এটা আমরা কপির মধ্যে লিখছি। এটার মধ্যে দেখো তোমরা দেখিয়া হয়তো অবাক হইতে পারো যে কীরকম কর্ম, যেহেতু দশমিকের সংখ্যাগুলো আছে। এটার মধ্যে আমরা একদম সিম্পল, যখন দশমিকের সংখ্যা থাকবে চিন্তার কোনো কারণ নেই, আমরা কি তা এটা দিয়ে এটারে পূরণ দিব, এটা দিয়ে এটারে পূরণ দিব, ঠিক আছে। এরকম সমানে ডান দিকে এই সংখ্যাটা দিয়ে এটারে পূরণ দেবো, আবার এই সংখ্যাটা দিয়ে এটারে পূরণ দেবো। এখন প্রশ্ন হলে যে দশমিক আছে, দশমিক কি তা করবো, যখনই তোমরা মনে রাখবে যখনই আমরা পূরণ করবো, এখানে মনে করো দশমিক নাই, ঠিক আছে, এখানে কত আছে 25 আছে, তো আমরা 25 দিয়ে পূরণ দেবো কারে 5x, ঠিক আছে। তো 5x তো x এর জায়গায় থাকবো, তো আমরা 5 দিয়ে 5 25 পূরণ করবো। 5 25 কত হইব, 5 5 25 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 11, ঠিক আছে। 10 5 দুগুণে 10 আর 2 12, ঠিক আছে। 5 25 কত 125। এখন আমরা দেখবো দশমিক কয় ঘর পরে আছে, দশমিক 25 এর লগে কয় ঘর পরে আছে, 1 ঘর 2 ঘর, তো এখানে আনসার দশমিকের 1 ঘর 2 ঘর পরে আইব, ঠিক আছে। বুঝছো আশা করি। তো প্রথম আমরা কি করবো, 0.25 × 5x - 0.25 × 4 = 0.05 × 10x মাইনাস, এখানে মাইনাস আছে তো মাইনাসের জায়গায় মাইনাস 0.05 × 5 কর্ম, ঠিক আছে। চলো আমরা সমাধান করি এখন। এটা 25, তো 25 পূরণ 5 আমরা পুরো সমাধান করে কি পাইছি, 25 পূরণ 5 আমরা সমাধান করে পাইছি 125, ঠিক আছে। তো 125 এর মধ্যে 1.5
1.25 লগে x আছে x আইব এখানে মাইনাস 25 এখানেও মনে করো দশমিক নাই এখানে কত আছে 25 পূরণ 4 তো 4 25 কত হয় আমরা জানি 4 25 হয় 100 পূরণ করে দেখো 4 5 20 শূন্য 8 আছে 2 4 2 8 8 2 10 তো 100 100 এর মধ্যে দশমিক কয় ঘর পরে বইব কারণ 2.25 আছে পয়েন্ট তো 2 ঘর পরে দশমিক এখানে 2 ঘর তো দশমিকের পরে 0 0 থাকা না থাকা সমান তো 1.00 এর কথা অর্থ হলো এখানে 1 আছে ঠিক আছে তো আমরা এখানে লিখমু কেটা লিখমু 1.00 কেন লিখমু তোমরা বুঝতে পারবে আমরা যখন অঙ্ক সমাধান করব তোমরা লক্ষ্য করো এখানে একই অবস্থা এখানে কিতা করব যে দশমিকে আছে তো 5 পূরণ 10 করব 5 10 হইল 50 দশমিক কয় ঘর পরে দশমিক আছে 2 ঘর পরে 1 ঘর 2 ঘর তো এখানে 1 ঘর 2 ঘর 2 ঘর পরে দশমিকের বাম দিকে কোনো সংখ্যা নাই তো 0 দিলাম তো এটা হইব 0.50 লগে x আছে x ইজ ইকুয়াল মাইনাস হইব এখানে কিতা আছে 5 5 25 25 লিখমু দশমিক কয় ঘর পরে 1 ঘর 2 ঘর তো 2 ঘর পরে 0.25 পাইছি বুঝছো আশা করি এখন আমরা কিতা করব এখন আমরা সমাধান করতে লাগব দেখো এখানে x চলক আছে এখানেও x চলক আছে তো প্রথম কিতা করব এটার থেকে এটার মাইনাস করব কারণ 1.25 x এর লগে এটা এই সাইডে আনলে সমানে ডান দিকে প্লাসে আছে এটা মাইনাস হইব যে 0.50 x ইজ ইকুয়াল টু এখানে কিতা আছে মাইনাস 0.25 মাইনাস 0.25 সমানের বাম দিকে দেখো মাইনাস 1.00 আছে তো এটা এদিকে আইলে হইব প্লাস 1.00 এখন কিতা করব আমরা 1.25 থেকে 0.050 এর মাইনাস করব তো এখানে মনে করো 125 আছে এখানে মনে করো 50 আছে ঠিক আছে তো 125 থেকে আমরা যদি 50 বিয়োগ করি তো এখানে দশমিক এখানে 0.25 তো বিয়োগ করলে 5 থেকে 5 শূন্য গেলে 5 2 থেকে 5 যেতে কিন্তু এক গেলে 12 থেকে 5 গেলে 7 এখানে তো শূন্য হয়ে গেছে তো 0.0 তো এটা আনসার হইব 0. এই পুরাটার আনসার হইব 0.75 লগে আছে x ইজ ইকুয়াল টু এখানে দেখো আমরা কইছিলাম যে 1 প্লাস মনে করো আমি একটা উদাহরণ দিই মনে করো 2 -2 প্লাস 3 আছে তো এটার আনসার কিতা হয় 1 হইব কেন হইব কারণ 3 টাকার আগে প্লাস আছে তার মানে 3 টাকা হাতে আছে 2 টাকা একজনে পাই দিলে হাতে 1 টাকা থাকবো ঠিক একই ঘটনা এখানে 1 এর আগে প্লাস আছে মানে এখানে 1 টাকা মানে কি 100 পয়সা তো 1.00 লেখা যায় এটা প্লাসে আছে এটা মাইনাসে তার মানে 0.25 কারো দিতাম তো আমি 1.00 থেকে আমি 0.25 মাইনাস করে দেব তো এখানে 0 থেকে 5 যেত না এখান থেকে 1 নিলে 10 10 থেকে 5 গেলে 5 এখানে আছে 9 9 থেকে 2 গেলে 7 এখানে 0 হয়ে গেছে কারণ এখান থেকে 1 নিচে গিয়া 0.0 অর্থাৎ 0.75 বুঝছো আশা করি এখন x এর মান আমরা বার করলে খালি x লিখমু 0.75 আছে এখানে সো x এর লগে পূরণ আছে আর একটা 0.75 এটারে এদিকে আনলে হইব ভাগ 0.75 তো এটা কাটলে আমার আনসার হইব 1 ঠিক আছে x এর মান কত পাইমু 1 এখন আমরা ফলাফল শুদ্ধতা পরীক্ষা করব ফলাফল শুদ্ধতা পরীক্ষা করতে হলে আমরা লিখতে লাগবে অতএব ফলাফল শুদ্ধতা পরীক্ষা ঠিক আছে ফলাফল শুদ্ধতা পরীক্ষা তো প্রথম বাম দিকে কিতা আছে এটা আমরা লিখবো বাম পক্ষ বা LHS সমান দিয়ে আমরা কিতা লিখতে লাগবে 0.25 ইনটু 5x মানে কিতা 5 ইনটু x এর মান হইব 1 মাইনাস 4 ঠিক আছে তো এটা আমরা সমাধান করলে কি পাইমু 0.25 ইনটু 5 হইল 1.5 থেকে 5 আছে তো 5 থেকে 5 সমাধান করলে আমরা পাইমু 1.25 মাইনাস এটা কিতা হইব 1 কেন 1 কারণ 4 ইনটু 4 ইনটু 25 কত হইব 1 ঠিক একই রকম এটা आंसर 1.25 থেকে আমি 1 মাইনাস করলে আমি পাইমু 0.25 কিভাবে তোমরা দেখো 1.25 থেকে আমরা যদি কত মাইনাস করতাম 1 তো 1 মাইনাস করব 0.00 মনে করো এখানে 1 থেকে 1 গেলে 0 এখানে 5 থেকে 0 যেতে না 5 2 থেকে 0 যেতে না 2 পয়েন্টের জায়গা পয়েন্ট এখানে 1 থেকে 1 গেলে 0 তো 0.25 টাকা 0.25 তো বাম পক্ষ কিতা হয়েছে 0.25 আবার আমরা করব আর HS বা ডান পক্ষ কিতা আছে এখানে আছে দেখো কিতা আছে 0.05 ইনটু 10x - 5 তো 0.05 ইনটু 10x x কথার অর্থ কি x কথার অর্থ হলো গিয়া ইনটু x এর মান যেটা আছে এটা বইতাম 1 মাইনাসের জায়গায় মাইনাস ফার্স্টের জায়গায় ফার্স্ট ঠিক আছে এখন আমরা সমাধান করি দেখো 0.25 এখানে 10 একে কিতা হইব 10 0.05 ইনটু 10 10 একে হইব 10 মাইনাস 5
ঠিক আছে 10 - 5 তো এটার আমি যদি সমাধান করি আমার কলমের হয়তো খালি শেষ আমি আরেকটা কলম নিই এখানে যদি আমি সমাধান করি কীভাবে দেখো এখানে দেখো প্রথম যেহেতু আমরা বন্ধনী সমাধান করা উচিত তো আমরা বন্ধনী করতাম না আগে এটা সমাধান করবো এটা না কেটে আছে 0.05 ইন্টু 10 আমি যদি সমাধান করি আগে করছিলাম 0.05 ইন্টু 10 আমরা সমাধান করলে আমরা পাবো 0.50 ঠিক আছে আর মাইনাসের জায়গায় থাকবো মাইনাস এখানে থাকবো 5 5 25 25 দুই ঘর পর দশমিক হলে 0.25 বা এটা এইভাবে করতে পারি আনসার করতে হবে 0.25 বা এটার আমি এখানে এইভাবে অর দিয়ে আমি এটা করতে পারি যে প্রথম ব্র্যাকেটের মধ্যে আমি সমাধান করলাম 0.05 ইন্টু ব্র্যাকেটের মধ্যে সমাধান 10 থেকে 5 গেলে 5 তো 5 5 হইব 25 দুই ঘর পর দশমিক তো 0.25 দুইভাবে করতে পারি তো আমরা ডান পক্ষ কেটে আসলো 0.25 বাম পক্ষ পাইছে 0.25 অতএব আমি করতে পারি অতএব LHS বা ডান বাম পক্ষ সমান RHS আমরা লিখতে পারি যে x = 1 প্রদত্ত সমীকরণটির সমাধান ঠিক আছে বুঝছো আশা করি প্রদত্ত সমীকরণটির সমাধান ঠিক আছে এখন হইছে কি আমরা এই ভিডিওর লাগি আজকের মতো লাস্ট প্রশ্ন যেটা আমরা 5 6 7 8 করছি এবং নেক্সট ভিডিওতে আমরা 9 10 11 12 করব যার ডেসক্রিপশনে অলরেডি লিংক দেওয়া আছে তোমরা যারা দেখছো না দেখে লয়া সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও until then keep watching keep sharing and take care bye bye